নমস্কার, ইপসিতা রায় সরকার ডান্স একাডেমি ছন্দসী থেকে আমি ইপসিতা আবার একটি নতুন লেসন নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা শিখব সারিক্কাল আডাবু। সারিক্কাল আডাবুর একটা ভীষণ মজার ব্যাপার আছে। এ যাবৎ যতগুলো আডাবু করেছি আমরা আড়ামান্ডি অবস্থায় অর্থাৎ হাফ সিটিংয়ে বসে করেছি, খুব কষ্ট হয়েছে। কিন্তু এই প্রথম একটি আডাবু যেটা হাফ সিটিং করতে হচ্ছে না, সম্পূর্ণ স্ট্যান্ডিং পজিশনে অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হবে। আর পায়ের যে কাজ সেটা একরকমই হয়। এটা 6টা আডাবু আমরা করে থাকি। 6টা আডাবুর পা একই রকম, শুধু হাতের পরিবর্তন হবে একটু অন্যরকম। সুতরাং হাফ সিটিং করতে হচ্ছে না। আমরা প্রথমে পাটা দেখে নিই। আমরা সারিক্কাল আডাবুর পা যে করব, প্রথমেই বলেছিলাম এটার কোনো আড়ামান্ডি পজিশন নেই, তার মানে আমরা সামাপাদায় করব। আমরা মূল যে বক্তব্য সেটা হচ্ছে সারিক্কাল আডাউ আমরা পা প্রথমে তুলে, ডান পা তুলে রাখলাম, তারপরে চলে এলাম এটা ঘষে। মানে সারিক্কাল মানেই হচ্ছে এই পাটি ঘষে নিজের জায়গায় আসা। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা গোড়ালিকে একদম ভূমির সাথে আটকে রেখে শুধু টো মানে সামনের পজিশনটা আমরা তুলছি। মানে এটা হচ্ছে ধেত তেই। এই তেইটা করলাম একটা শর্ট জাম্প। আমি পাটা ঘুরে দেখাই, শর্ট একটা জাম্প হলো। মানে এটা একটা এরকম করতে হবে, ধেত তেই, ধেত তেই। তাহলে আমরা দেখাচ্ছি তেই হা ধেত তেই, তেই হা ধেত তেই, তেই হা ধেত তেই, তেই হা ধেত তেই। কখনো যদি দুবার যেতে হয়, তেই হা, তেই হা ধেত তেই, ধেত তেই, তেই হা, তেই হা ধেত তেই, ধেত তেই। ধেত মানে আমি পাটা তুললাম, তারপরে কিন্তু একটা শর্ট জাম্প তুললাম, শর্ট। যখন তুলবো তখন কিন্তু এইভাবে তোলা নয়, তখন যখন তুলবো তখন পাটা শুধুই তুলবো। আর এই গোড়ালিকে আমার ভূমির সাথে একদম আটকে রাখতে হবে। এইটা ধেত, তারপরে ধেত, ধেত তেই, মানে ধেত তেই, ধেত তেই। এই হলো সারিক্কাল আডাউয়ের পা। পাটা দেখা হয়ে গেল। এবার আমরা শুরু করব 1 নম্বর। কিভাবে আমরা 1 নম্বর করব, তার হাত আমরা এইটা পতাকা আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে আমার হাত যাবে বাঁ দিকে। তেই হা ধেত তেই, আবার তেই হা ধেত তেই, তেই হা ধেত তেই, তেই হা ধেত তেই। এবার হাতের সাথে পায়ের সাথে একসাথে দেখি। আমরা দেখব সারিক্কাল আডাউ নাম্বার 1। হাতের পজিশন বলেইছি, প্রথমে পতাকা। আমরা প্রথমে লেফট হ্যান্ডের দিকে যাচ্ছি কারণ আমরা রাইটে যাব। পতাকা উল্টে দিয়ে তারপরে যাব 1 2 3 স্টার্ট। তেই হা ধেত তেই, 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 তেই হা ধেত তেই। আমরা নাম্বার 2 সারিক্কাল আডাবু দেখি। প্রথমটা একবার করেছিলাম, পরেরটা একই জিনিস, শুধু তেই হা, তেই হা ধেত তেই, ধেত তেই, তেই হা, তেই হা ধেত তেই, ধেত তেই। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, 1 নম্বরের সময় বলা উচিত ছিল, যাই হোক, সেটা হচ্ছে আমরা যখন ধিত করছি এই আমাদের রিস্ট ওপরে যাচ্ছে। তেই যখন করছি অনেক সময় টেন্ডেন্সি থাকে এইরকম করে নেমে যাওয়ার, না
এটা ভুল। ওপরে তারপরে পজিশনে ধিত তেই, ধিত তেই, ঠিক আছে? তেই হা ধিত তেই, এইভাবে যেন ধিত তেই করে এভাবে পড়ে না যায় হাতটা, হাতের পজিশন যেন ঠিক থাকে। তাহলে আমরা নাম্বার 2 দেখে নিই, হাত পা একসাথে। সার্কেল আডাউ নাম্বার 2 আমরা হাতে দেখেছি দুবার, পায়েও সেম। তেই হা ধিত তেই, ধিত তেই, 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 তেই হা ধিত তেই, ধিত তেই। চলে এলাম নাম্বার 3। নাম্বার 3তে আমরা আজকে যেটা মূলত শিখছি সার্কেল আডাউ ধিত তেই পাটা শিখছি। মানে ধিত তেই পাটা একটা অন্যরকম, যেটা হাফ সিটিং এ করতে হচ্ছে না ঠিকই, কিন্তু দাঁড়িয়েও স্ট্যান্ডিং পজিশনেও থেকেও সেই ধিত তেই পাটা সুন্দর করে যাতে গোড়ালি দিয়ে চেপে তুলে, যখন তুলবো তখনই হাতটা উঠবে, চোখ হয়ে যাবে তার সাথে, তের সময় আবার ফিক্সড হয়ে যাবে, সোজা তাকানো, হাতের পজিশন যেমন যেই আডাউটাই করি না কেন সেই রকম যেন হাতের পজিশন থাকে। আমরা নাম্বার 3 করি। আবার যাব আমরা ডান দিকে, আর বাঁ হাতে আমরা মৃগা শীর্ষা ধরবো। মৃগা শীর্ষা ধরে তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, হাত আর পায়ের সাথে। চলে এলাম 3 নম্বর, নাম্বার 3। মৃগা শীর্ষা ধরে লেফট হ্যান্ডে যাচ্ছি, কিন্তু যাবো কোন দিকে? রাইটে, রাইট। তেই হা ধিত তেই, 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 তেই হা তেই, তেই হা ধিত তেই, তেই হা তেই, তেই হা ধিত তেই। আমরা চলে এলাম নাম্বার 4 এ। নাম্বার 4 সেম, শুধু আমরা নাম্বার 2তে যেরকম তেই হা ধিত তেই করেছিলাম, এটাও সেরকম। এটা শুধু একবারই নিয়ে আসবো সেকেন্ড টাইমে, আর এরকম হবে না। তার মানে কি হচ্ছে? তেই হা ধিত তেই, ধিত তেই, 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 হাত আর পায়ের সাথে। নাম্বার 4 সার্কেল আডাউ, তেই হা আর যাবে না, তেই হা ধিত তেই, ধিত তেই, ঠিক আছে? তেই হা ধিত তেই, ধিত তেই, 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 তেই হা ধিত তেই, ধিত তেই। চলে এলাম নাম্বার 5 এ। নাম্বার 5
চলে এলাম নাম্বার 5 এ। নাম্বার 5 এর পজিশন কাটাকা মুখা। আমরা ডান দিক করব ফার্স্টে, সুতরাং বাঁ হাত উঠছে আর ডান হাত হয়ে যাচ্ছে আলাপাদমা। তেই হা ধিত তেই। হাতের পজিশন কিন্তু এরকম নেমে আসবে না, যেটা স্টুডেন্টসদের হয় সেটাই আমি বলছি। হাত যখন ওপরে তোলা থাকে তখন হাতের পজিশন কিন্তু অনেক সময় এরকম নেমে যায় বা সামনে চলে আসে বা সাইডে চলে যায়, কোনোটাই হবে না। আমরা জানি যে একটা স্ট্রেট লাইনে আমরা আমাদের হাত রাখবো, আর এই হাতটা তো আমরা জানি যে একদম এলবো তুলে তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই। আমরা এবার চলে এলাম, আগে তেই হাতে হা দিতে দিতে করলাম না, ঠিক আছে। আমরা নাম্বার 5 সার্কেল আডাও দেখব। হাতের পজিশন ডান হাত নিচে, বাঁ হাত ওপরে। তেই হা ধিত তেই, 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 তেই হা ধিত তেই। চলে এলাম নাম্বার 5 এ। নাম্বার 5 চলে এলাম নাম্বার 5 এ। নাম্বার 5 এর পজিশন কাটাকা মুখা। আমরা ডান দিক করব ফার্স্টে, সুতরাং বাঁ হাত উঠছে আর ডান হাত হয়ে যাচ্ছে আলাপাদমা। তেই হা ধিত তেই। হাতের পজিশন কিন্তু এরকম নেমে আসবে না, যেটা স্টুডেন্টসদের হয় সেটাই আমি বলছি। হাত যখন ওপরে তোলা থাকে তখন হাতের পজিশন কিন্তু অনেক সময় এরকম নেমে যায় বা সামনে চলে আসে বা সাইডে চলে যায়, কোনোটাই হবে না। আমরা জানি যে একটা স্ট্রেট লাইনে আমরা আমাদের হাত রাখবো, আর এই হাতটা তো আমরা জানি যে একদম এলবো তুলে তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই, তেই হা ধিত তেই। সর্বশেষ সার্কেল আডাও নাম্বার 6। আমরা তেই হা ধিত তেই, ধিত তেই, ধিত তেই, তাই তো? তেই হা ধিত তেই, ধিত তেই, ধিত তেই, 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 তেই হা ধিত তেই, ধিত তেই, ধিত তেই। আজকে তাহলে আমরা শিখলাম সার্কেল আডাবু। সার্কেল আডাবু মানেই আমরা জানলাম যে একটা পা প্লেস করে তারপরের পাটি ঘষে নিজের জায়গায় রাখা, এবং তার সাথে আমরা হিলটাকে মাটিতে বা ভূমিতে একদম ফিক্সড করে রেখে জাস্ট টোটা তুলে একটা শর্ট জাম্প, তারপরে ধিততেই। এই দুটো খুব ইম্পর্টেন্ট সার্কেল আডাউর ক্ষেত্রে। যেখানে আরো ইম্পর্টেন্ট ব্যাপার আড়ামান্ডিতে বসে হয় না, সেটা আমরা স্ট্যান্ডিং পজিশনে অর্থাৎ সামাপাদা যেরকম থাকি সেইভাবেই হয়। তাই সুতরাং সার্কেল আডাউ আমাদের শেষ হলো, তার সঙ্গে সঙ্গে আজকের লেসন আমরা এখানে শেষ করলাম। আপনারা প্রত্যেকে যেরকম আমাকে কমেন্ট করেন বা অনেকেই ফোন করেন, আপনারা আমাকে উৎসাহ দেন, সেটা নিশ্চয়ই বজায় থাকবে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করার ইচ্ছে রয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।